দৈনন্দিন যে মানুষের সঙ্গে আমার এই তৃণমূল সরকার যে যোগাযোগ রাখে বা বাড়ির লোকের খবর রাখে, এটা দ্বারাই আঁচল কর্মসূচি তার প্রমাণ। কেন আমরা আঁচল সূচি করে যদি মায়েদের কাছে যাই, প্রত্যেকটা বাড়িতে যাই, বাড়ির সঙ্গে যদি আমরা যোগাযোগে সবার কাছে, এখানে দলমত নির্বিশেষে আমরা সবার বাড়িতে যাব, আমরা সবার বাড়িতে যাবো এই আঁচল কর্মসূচি নিয়ে। তার মানে এই যে আমাদের সঙ্গে যে মানুষের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, যোগাযোগ, এটা হচ্ছে আঁচল কর্মসূচি। এটা আমরা করবো, পালনও করবো এবং নিষ্ঠার সঙ্গে পালন করবো। 2026-এ এটি কি অনেকটা লাভবান হবে মনে হয়? একদম একদম। আমাদের নবজোয়ার, আপনি জানেন 23 সালে যখন আমি এসেছিলাম তখন গ্রাম পঞ্চায়েত ভোট ছিল। এই জিপি তখন কিন্তু আপনার গত লোকসভা, তার আগের বিধানসভায় প্রায় 2000 অ্যাবাভ ভোটে মাইনাস ছিল। আমি এসে এই অঞ্চল 2174 ভোটে লিড। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একদম গ্রাসরুট থেকে উঠেছেন, অর্থাৎ এখনও পর্যন্ত দেখবেন টালির ছাদের তলায় উনি বাস করছেন। সেই হিসেবে উনি উপলব্ধি করেছেন যে গ্রামের মহিলা থেকে শুরু করে গ্রামের যে প্রত্যন্ত গ্রামে যে সমস্ত গরিব দুঃখীরা আছেন তাদের মধ্যে কতটা কষ্ট, কতটা দৈন্য দুর্দশা। সেই দিক থেকে উনি অনেকগুলো সরকারি প্রকল্প গ্রহণ করেছেন। তার মধ্যে আঁচল একটি ওনার মানে খুব বড় মাপের একটা পরিকল্পনা। সেইখানে গ্রামের প্রত্যেকটা মহিলা যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে এবং সংঘ পরিবারে রয়েছে তাদেরকে নিয়ে প্রত্যেকটি পরিবারের মধ্যে গিয়ে তাদের দুঃখ দুর্দশা থেকে শুরু করে সমস্ত কিছু জানার চেষ্টা করবেন এবং উনি সম্ভব হলে উনি উনার যে প্রকল্পগুলি আছেন সেগুলো তাদের মধ্যে তুলে দিয়ে সবার দুঃখ দুর্দশা প্রতিহত করার চেষ্টা করবেন। 2026-এ